আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আবারও ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব গাজায় একদিনে 21 ইসরায়েলি সেনার প্রাণহানি। এদিকে সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরো জানিয়ে দিব চাপে পড়ে 2 মাস যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। এরপর জানিয়ে দিব ভারতে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত। এবং সর্বশেষ জানিয়ে দিব 4 বার নয় একবার সুযোগ দিন, পাকিস্তানে ভাগ্য বদলে দিব বলছেন বিলাওয়াল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আবারও ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। আবারও ইরাকে পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে মার্কিন সেনাদের উপর এই হামলা হলো। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ড্রোন দিয়ে ঘাঁটিতে হামলা চালায়। এর 2 দিন আগে প্রতিরোধ যোদ্ধারা একই ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর অন্তত 40টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ওই হামলায় আইন আল আসাদ ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মার্কিন সেনা ব্রেইন ইনজুরির শিকার হয়েছে। অনেক সেনা এতে মানসিক ভারসাম্য হারিয়ে ট্রমাটাইজড হয়েছেন বলে খবর বেরিয়েছে। মার্কিন সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম শনিবার সন্ধ্যায় হামলার কথা নিশ্চিত করে জানিয়েছিল যে ব্রেইন ইনজুরি শিকার সেনাদের আহত হওয়ার মাত্রা মূল্যায়ন করে দেখা হচ্ছে। এদিকে ইরাকের মুসলিম প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা সোমবার জানিয়েছে যে সিরিয়ার পূর্ব অঞ্চলীয় দেইর আজ জাওয়ার প্রদেশের কনিকো এলাকায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর তারা হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে সোমবার দুপুরের মধ্যে কনিকো ঘাঁটিতে 2 দফা হামলা চালানো হয়। ইরাকের ইসলামের প্রতিরোধ আন্দোলনে সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশ নেওয়া কয়েকটি সংগঠন রয়েছে যাদেরকে সরকার দেশের বৈধ সামরিক শক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই প্রতিরোধ যোদ্ধাদের সংগঠনগুলোর সম্মিলিত জোটকে পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসদ আশ সাবি বলা হয়। এই জোট ইরাক এবং মধ্য প্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে এখন বিশেষভাবে সক্রিয় রয়েছে। সূত্র প্রেস টিভি। গাজায় একদিনে 21 ইসরায়েলি সেনার প্রাণহানি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও 21 সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার মধ্য গাজায় কিসুফিমের বসতি এলাকার কাছে এসব সেনা নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত গত বছরের 28 অক্টোবর গাজায় শুরু হওয়া স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 219 জনে দাঁড়ালো। দখলদার বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডভোকেট ড্যানিয়েল হাগারি বলেছেন, মধ্য গাজার কিসুফিমের বসতি এলাকার কাছে রকেট চালিত গ্রেনেডের আঘাতে 2টি ভবন ধসে পড়ে। এ সময় 21 সেনা নিহত হয়। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা শুরু করে ইসরায়েল। এরপর 28 অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সূত্র টাইমস অফ ইসরায়েল। সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিক সম্পর্কে ফিরছে ইরান ও পাকিস্তান। এই লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন। গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরের মধ্যে দিয়েই তেহরান ও ইসলামাবাদ পারস্পরিক উত্তেজনা কমিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা চালানোর ইঙ্গিত দিয়েছেন। গত সপ্তাহে 2 দেশের পরস্পরের ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে 2 দেশের মধ্যে সম্পর্কে চির ধরে ও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পরপরই 2 দেশ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে। চাপে পড়ে 2 মাস যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। জিম্মিদের স্বজনরা পার্লামেন্টে ঢুকে হট্টগোলের পর ফিলিস্তিনের গাজায় 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। 2 মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরের প্রতিনিধিদের মাধ্যমে হামাসের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রস্তাবে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি প্রক্রিয়াকে কয়েকটি স্তর বা পর্যায়ে ভাগের ওপর জোর দেওয়া হয়েছে। জিম্মিদের মধ্যে যাদের বয়স 60 বছরের বেশি এবং অসুস্থ অবস্থায় রয়েছেন, সবার আগে
তাদের মুক্তি চায় ইসরায়েল। পরবর্তী পর্যায়গুলোতে আটক ইসরায়েলি নারী সেনা সদস্য, বেসামরিক তরুণ তরুণী ও পুরুষ সেনা সদস্যের মুক্তির ব্যাপারে উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবে। সেই সঙ্গে বলা হয়েছে এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী বেশ কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে কতজনকে মুক্তি দেওয়া হবে সেই সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রস্তাবে যুদ্ধ বন্ধ করা প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল, তবে বলেছে গাজার প্রধান শহরগুলোতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি হ্রাস করা হবে এবং যুদ্ধ শুরুর পর উপত্যকার যেসব ফিলিস্তিনি বাড়িঘর ছেড়েছে তাদেরকে নিজ নিজ এলাকায় ফিরে আসার অনুমতি দেওয়া হবে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ভারতে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত। ভারতে অবতরণের সময় মিয়ানমারের একটি সামরিক বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন 6 জন। মঙ্গলবার 23 জানুয়ারি সকালে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা ANI ও সংবাদ মাধ্যম NDTV এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মিজোরামের ডিজিপির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বিমানটি ছোট ছিল এবং পাইলটের সাথে 14 জন আরোহী ছিলেন। ANI বলছে 14 জনের মধ্যে 6 জন আহত হয়েছেন আর 8 জন নিরাপদে আছেন বলে ডিজিপি জানিয়েছে। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সেনাবাহিনী বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ANI। 4 বার নয়, একবার সুযোগ দিন, পাকিস্তানে ভাগ্য বদলে দেব বলছেন বিলাওয়াল। পাকিস্তান জুড়ে চলছে নির্বাচনী আমেজ। আগামী 8 ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে পাকিস্তানি নির্বাচন কমিশন। দলগুলোর প্রার্থীরা নিজেদের মতো করে ভোটার টানার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই যেমন পাকিস্তান পিপলস পার্টির PPP চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সোমবার ভোটারদের উদ্দেশ্যে বলছেন, 4 বার নয়, শুধু একটি বার সরকার গঠনের সুযোগ দিন, তাহলে নানা সংকটে জর্জরিত পাকিস্তানের ভাগ্য পরিবর্তন করে দেবেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য উচ্চাকাঙ্ক্ষী PPP চেয়ারম্যান এখন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN সুপ্রিমো নওয়াজ শরীফের প্রতিদ্বন্দ্বী। যদিও তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগে জোট সরকারের সঙ্গী ছিল তার দল, এমনকি তিনিও সেই সরকারে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে আদালতের রায়ে নির্বাচন করার সুযোগ পাওয়ায় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন নওয়াজ শরীফ। জিও নিউজ জানিয়েছে, এদিন জনসভায় ভাষণ দিতে গিয়ে বিলাওয়াল বলেন, আমি 4টি নয়, একটি সুযোগ চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি দেশের ভাগ্য পরিবর্তন করব এবং চলমান সকল সমস্যার সমাধান করব। আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দারিদ্র্যের কথা উল্লেখ করে PPP নেতা দাবি করেন তার দলই এই সমস্যার একমাত্র সমাধান দিতে পারে। পাকিস্তান একটি খারাপ সময় অতিক্রম করছে, সমাজে একটি বিভাজন তৈরি হয়েছে, আর আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি এই বিদ্বেষ ও বিভাজনের রাজনীতিকে কবর দিতে, বলেন বিলাওয়াল। এ সময় নিজের মা ও পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে স্মরণ করে বিলাওয়াল বলেন, আজ আগের চেয়ে বেশি প্রয়োজন বিবি শহীদের দর্শন। 2007 সালে রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় নিহত হন তার মা।